তৃণমূল আর বিজেপি এসে দেওয়াল লিখন পড়েনি যে পান্ডুয়াতে আবার লাল ফিরছে। পান্ডুয়ায় বললেন সিপিআইএম প্রার্থী। আজ সোমবার বৈকাল ৫টা নাগাদ পান্ডুয়ার বেড়েলা কোচমালি অঞ্চলে প্রচার শেষে এমনি মন্তব্য করলেন সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন। এদিন পান্ডুয়ার বেড়েলা কোচমালি অঞ্চলে নির্বাচনে প্রচারে যান পান্ডুয়া সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন। বেড়েলা কোচমালি অঞ্চলের সোদপাড়া থেকে হাজিপুর পানপাড়া সহ বোটা বেড়েলা কোচমালি অঞ্চলে দলীয় কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে প্রচার করেন আমজাদ। এদিনের এই প্রচারে ছিল উপচে পড়া সাধারণ মানুষের ভিড়। এলাকার মানুষ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিপিএম প্রার্থীকে। এ প্রসঙ্গে প্রচার শেষে আমজাদবাবু বলেন, এলাকার মানুষ সিপিআইএমের সমর্থনে দেওয়াল লিখছে। তৃণমূল আর বিজেপি এসে দেখে নিক এই দেওয়াল লিখন, যে আবার পান্ডুয়াতে লাল ঝান্ডা ফিরছে। পাশাপাশি তিনি বিরোধীদের উদ্দেশ্যে আরও বলেন। নিজস্ব সংবাদদাতার রিপোর্ট, আমার বাংলা নিউজ। আজকে কি প্রচার কর্মসূচি ছিল আপনার? আজকে আমাদের প্রার্থীকে নিয়ে এলাকার কর্মীদের প্রচার কর্মসূচি ছিল বেড়েলা কোচমালি অঞ্চলে। তো সেটা আর শুধু আমাদের পার্টির কর্মী সমর্থক দরদিদের কর্মসূচি থাকেনি, গোটা বেড়েলা কোচমালি অঞ্চলের একদম সদাট সোদপাড়া থেকে শুরু করে এখনো পর্যন্ত যেখান অবধি আমরা এসেছি আমাদের হাজিপুর পানপাড়া পর্যন্ত এখানকার সমস্ত আপামর জনসাধারণের জনস্রোত তৈরি হয়ে গেছে প্রচার কর্মসূচিতে। পান্ডুয়ার মানুষ প্রত্যেক দিন দেওয়াল লিখছে। তৃণমূল আর বিজেপি এই দেওয়াল লিখন পড়ে নিক, যে পান্ডুয়াতে আবার লাল ঝান্ডা ফিরছে। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এই প্রচার কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ দেখেই বুঝতে পারছে, গোটা এলাকার মানুষ সবাই বুঝতে পারছে যে গোটা বাংলাতে আবার হাল ফেরাতে লাল আসছে, আর পান্ডুয়া থানাতে আবার লাল ঝান্ডা তার ঐতিহ্য নিয়ে মানুষ লাল ঝান্ডাকে ফিরিয়ে আনছে। জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী আপনি? একদম, পান্ডুয়ার জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। আগামী 29শে এপ্রিল 15ই বৈশাখ তারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবে। একদম পান্ডুয়ার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কদিন